একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও বোঝে না। আই হেট ইউ বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী। না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা। কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পেছনে সারাটা জীবন কাটিয়ে দেয়। মা চোর। বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয়। মা নির্লজ্জ। মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তাও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতেই গুছিয়ে রাখে। মা বেহায়া। কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমিয়ে পড়লে আমাকে দরজা দিয়ে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা, এত খাবার কম কেন বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে। মা কেয়ারলেস। মায়েদের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। আমাদের একটা হাঁচিতে তার দিনটা যেন ওলটপালট হয়ে যায়। ডাক্তার হাকিম বৈদ্য সব এনে হাজির করে। মা আনস্মার্ট। অন্য মায়েদের মতো করে দামি দামি শাড়ি পরে না মা। ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটাই কাটিয়ে দেয়। মা স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা। তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই। তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলে আমাদের থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়। বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায়। পৃথিবীর সকল মা ভালো থাকুক। লেখা সংগৃহীত কণ্ঠে শ্রাবণী।